আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিলেজ লাইভ রেকর্ডে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি। আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা সবাই এই ভিডিওটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা সকলের জন্য আমার মনে হয় দেখা উচিত এবং জানা উচিত। আমার জীবন থেকে ঘটে যাওয়া কিছু জিনিস আপনাদেরকে আমি বলবো। সেটা হচ্ছে কি, আপনারা এই ভ্যানে অনেকেই চলাফেরা করেন, যারা গ্রামে বসবাস করেন, বিশেষ করে শহরে যারা বসবাস করেন তারাও অন্তত রিক্সায় চলাফেরা করেন, রিক্সা, সিএনজি, অটো। তো এই সমস্ত যানবাহনে যারা চলাফেরা করেন তাদেরকে আমি একটি পরামর্শ দিতে চাই। সেটা হলো, তো এই যে সচরাচর যারা এই যে ভ্যানে চড়ে, আমার মা, চাচি, খালা, ফুবু বা বোন, এরা যে এই ভ্যানে চড়ে, তো আমি অধিকাংশ সময় দেখতেছি যে ভ্যানে চড়ার ক্ষেত্রে তারা অসাবধানতার কারণে তাদের একটি দুর্ঘটনা ঘটতে পারে। যারা বোরকা পরে বা যে ওড়না থাকে, অনেক সময় যে ভ্যানের যে এই জায়গাটা পেঁচে যায়, এই জায়গাটা চাকায় পেঁচানোর কারণে গাড়ি ব্রেক করতে করতে তারা পড়ে যায়, ছেঁচড়ি চলে যায়। পিছনে অনেক সময় বড় গাড়ি থাকে এবং হচ্ছে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং আমি নিজেও 2 দিন করে 2জন মহিলা আমার গাড়ি থেকে পড়ে গেছে। তো আমি অবশ্যই বলবো যে যারা এই গাড়িগুলো চড়েন, শুধু ভ্যান না, আপনার অটো আছে, সিএনজি আছে বা এই ধরনের যেসব গাড়ি আছে, আমি প্রত্যেকজনকে বলবো যে তারা গাড়িতে ওঠার সময় অবশ্যই তাদের বোরকা হোক, ওড়না হোক, এইগুলো জিনিস যাতে সাবধানভাবে ওনারা গাড়িতে চড়ে। তো আসেন, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। মনে করেন আমি একজন যাত্রী, আমি এই যে ভ্যানে উঠলাম, এখন আমি আমার গন্তব্যস্থলে যাব। তো অনেকেই বোরকা পরে, অনেকেই সালোয়ার কামিজ পরে, ওড়না থাকে। তো দেখা যায় কি হয় যে উনি তো এভাবে বসে আছে, ওনার অজান্তেই ওনার এই বোরকাটা এই দিক বাতাসের আপনার বাতাসে এদিক চলে গেল। যাওয়ার ক্ষেত্রে কি হয়, এই যে আপনার দেখতেছেন যে, আসেন আমি দেখাই, এই যে আমাদের গাড়ির যে শ্যাপ, এই শ্যাপের সাথে ওই বোরকাটা পেঁচতে থাকে। পেঁচতে পেঁচতে যখন গাড়ি তো রানিং থাকে, ধরেন এই গাড়িটা আপনার নিম্ন শ্রেণী 20, 25 বা 30 স্পিড থাকে। যখন উনি পেঁচে যায়, উনি কিন্তু বলতে পারেন না, সঙ্গে সঙ্গে উনি কি করে, আপনি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি কিন্তু গাড়িটা অত স্পিডে কিন্তু গাড়ি আসলে ব্রেক করা সম্ভব না। তখন আমার পিছনে কিন্তু একটা ট্রাকও থাকতে পারে। আমি তো যাচ্ছে, আমার প্র্যাকটিক্যালি দেখা, আমার গাড়ি থেকে 2জন মহিলা এরকম পড়ে গেছে। আমি ব্রেক করতে করতে আপনার এই সুলি টুলে গেছে, এগুলি আরো বড় ধরনের ক্ষতি হতে পারত। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে যারা এই গাড়িতে আপনার ওঠা চলাফেরা করেন, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন যে আপনি যখনই বসলেন, আপনার বোরকা হোক, ওড়না হোক, এগুলি ঠিক আছে কিনা, বা সাবধানতা অবলম্বন করবেন। মূল কথা হলো, সে ভ্যান হোক, অটো হোক, আর হচ্ছে সিএনজি হোক। আমার এই একটাই কথা, আপনারা একটু সচেতনভাবে রাস্তায় চলাফেরা করবেন, যাতে দুর্ঘটনা হাত থেকে আপনারা রক্ষা পান। এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সময়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আমি রকি।